এক সময় ছিল ইসলামে নারী জাতির কোনো মর্যাদাই ছিল না। বুক পণ্যের মতন তাদেরকে কেনাবেচা করা হতো এবং অন্য সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। এখন সেই নারী সাধারণত ইসলামে নারী জাতিকে সাধারণত 4টি দাফে মর্যাদা দিয়েছে। 1 নম্বর হলো মেয়ে হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। বড় দেশের এমন অবস্থা হলো মেয়ে যদি হয় তাহলে বেটা বেজার হয়ে জায়গা আসেনি না নাই। পুরুষ হইলে 10 বাড়ি মানুষে জানে মিষ্টি আদি গোপাল থেকে দেখবেন কিজির কি জানিয়ে দিব, আমার ফুলা হয়েছে মনি সাহেব কইব আলামিন রে আমার ফুলা হয়েছে। মেয়ে হইলে দেখবেন ইমাম সাহেব পর্যন্ত জানতো না, মিষ্টি খাইব দূরের তা হইতো নাই, বেজার হয়ে যায়। কিন্তু নবীজি বলেছেন যারা কন্যা সন্তানকে লালন পালন করে 3টা পুরস্কার, বড় করে বলে সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের নিশ্চয়তা, অপরদিকে জান্নাতে নবীজির সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন। এরপরে নবীজি বলেছেন কন্যা সন্তান হলো সুগন্ধি ফুল, আমি এই সুগন্ধি ফল গ্রহণ করি আর কন্যা সন্তানের রিজিক আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এর জন্যই আমার নবীজি বলেছেন যাকে আল্লাহ পাক পছন্দ করেন, যাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন তার ঘরে প্রথম কন্যা সন্তান দান করেন। আর ওই কন্যা সন্তানটাকে যদি সে বড় করে তিল করে বড় করে বড় হয়ে যাওয়ার পরে সৎ পাত্রস্থ করে ভালো একটা ছেলে দেখে তাকে সৎ পাত্র বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেয়, আল্লাহ নবীজি বলেছেন ওই লোকটা এবং আমি জান্নাতের মধ্যে ততটুকু কাছাকাছি থাকবো, আঙ্গুল 2টা যতটুকু কাছাকাছি থাকে ওই ব্যক্তি এবং আমি রাসূল ততটুকু জান্নাতে কাছাকাছি থাকবো। আমার ভাইরা, এরপরে আল্লাহ নবীজি আরো বলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন যার কন্যা সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে, যারা সুন্দরভাবে লালন পালন করবে সেই কন্যা সন্তানগুলা জাহান্নামের আগুন থেকে আড়াল স্বরূপ ঢাল হিসাবে কাজ করবে। এই মেয়ে সন্তানের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্রভাবে 114টা সূরার মধ্য থেকে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ বলবেন না? সেইভাবে সূরা মরিয়ম, সূরা হাজাব, সূরা নূর, বিভিন্ন সূরাতে আল্লাহ পাক নারী সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে বলেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নারীকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন। আমরা পুরুষ মানুষ, আমরা পুরুষের পায়ের নিচে স্যান্ডেল থাকে, বাটা জুতা থাকে, এফএক্সের জুতা থাকে, কিন্তু নবীজি বলেছেন জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পুরুষের পায়ের তলার কথা বলা হয় নাই, পুরুষ মানুষ পায়ের তলার নিচে হচ্ছে স্যান্ডেল জুতা, কিন্তু নবীজি বলেছেন আজ-জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এখন যদি জুমার আলোচনা শেষে পায়ের নিচে যদি জান্নাত খুঁজেন পাবেন না, মায়ের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবে। কোন এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। কথাটা ভালো করে শুনবেন, হাদিস। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বলেন তোমার মায়ের। এরপরে বলা হলো এরপরে কার? নবীজি বললেন তোমার মায়ের। লোকটি আবার প্রশ্ন করলেন তারপর খেদমত করব কার? নবীজি বললেন তোমার মায়ের। 3বার বললেন। চতুর্থবার আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপর খেদমত করব কার? চতুর্থবারে আমার নবীজি বললেন তোমার বাবার। এখানেও দেখা যায় বাবার চাইতে মায়ের কথা 3বার বেশি বলা হয়েছে। তাহলে কন্যা হিসাবে ইসলাম নারীকে মর্যাদা দিল, মা হিসাবে দিল, 3 নম্বর স্ত্রী হিসাবে দিল। সম্মানিত ইসলামী ভাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষের জন্য ময়দানে জিহাদ করা, পুরুষের জন্য ময়দানে জিহাদ করা
আর নারীদের জন্য ময়দানে জিহাদ নয়, যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অনেক মহিলাগণ নবীজির সাথে ময়দানে জিহাদে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবীজি বলেছেন পুরুষেরা ময়দানে জিহাদ করবে আর নারীরা স্বামীর খেদমত, নিজের সতীত্বের হিফাজত করার মাধ্যমে জিহাদের সওয়াব ঘরের মধ্যে বসে বসেই পেয়ে যাবে। তো আমার ভাইয়েরা, শ্রেষ্ঠ নারীর দুইটা গুণ, যারা শ্রেষ্ঠ নারী, দামি নারীর দুইটা গুণ, ভালো টিকে শুনবেন, কয়টা গুণ? সবাই বলেন, দুইটা গুণ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসা আল খায়র, কোন নারী শ্রেষ্ঠ, কোন নারী উত্তম? আল্লাহ নবীজি বলেন ফাররাহু ইদা নাজরা, যাকে দেখলে স্বামী আনন্দিত হয়, ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহা, স্বামী যা আদেশ করে স্ত্রী তা পালন করে, আর স্বামী যা অপছন্দ করে স্ত্রী তা থেকে বিরত থাকে। এই দুইটা গুণ যেই নারীর মধ্যে পাওয়া যাবে সেই নারী হলো উত্তম নারী। সুবহানাল্লাহ। প্রথম বলেছি তাসররুহু ইদা নাজরা, স্বামী যেই জিনিসটা পছন্দ করে, যাকে দেখলে স্বামী খুশি হয়ে যায়। তাসররুহু ইদা নাজরা, স্ত্রীর দিকে তাকালেই স্বামী খুশি। এখন আমার দেশের, আমার এলাকার, আমার মা বন্ধুর এমন অবস্থা হইল, স্বামী বিদেশ থেকে 5 ভরি স্বর্ণ দিছে। কয় ভরি? 5 ভরি ডায়মন্ড দিছে, হার দিছে, হাতের বালা দিছে, গলার হার দিছে, নাকের নাক ফুল দিছে, কানের দুল দিছে, পায়ের নুপুর দিছে। এগুলা পিনতো স্বামীরে দেখাইবার লাগিন, কিন্তু এগুলা পিনতে সুন্দর কইরা সাজ্জা গুজ্জা যায় গাইতে বাজার আর যায় কমিউনিটি সেন্টার বিয়া খাওয়াত। এরা তো আমার প্রতি ফায়ার এই যে আছে, বুঝুদ আছে, খুঁজে নিতেছে। আমার মা বোনেরা, রাসূলুল্লাহর হাদিস, স্বামীর সৌন্দর্যের জন্য আপনি গলার হার পরিধান করবেন, খানেরটা দিবেন, নাকের দুল লাগাবেন, পায়ের নুপুর দিবেন, তাকে দেখানোর জন্য। বলেন না রে ভাই? কিন্তু আজকে যখন বিবাহ শাদী হয় এমন অবস্থা হয়, এটা কি মানুষ না দেবতা চিনাই যায় না। সৌন্দর্যটা দেখায় পর পুরুষকে হারাম। আরেকটা হাদিস বলে শেষ করেছি, জান্নাতি মেয়ের 4টা গুণ। সবাই কথা বলতে হবে, এটা বলি এটা হাদিস। সবাই বলেন কয়টা গুণ? সবাই জুড়ে বলেন জান্নাতি মেয়ের কয়টা গুণ? বাড়িতে কিন্তু জিগাইব, আপনারাকে জিগাইব যে সুদিন ভাই, বা যদি জিগাই ওয়াইফে যদি জিগাই আজকে তো হুজুরও কইল জান্নাতি মেয়ের কয়টা গুণ, না পাইলে কিন্তু আটকে যাইবেন না, শরম পাইবেন, এর লাইন বানাটিকে শিখতে যায়। সবাই একসাথে বলেন জান্নাতি মেয়ের কয়টা গুণ? 4টা গুণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, জান্নাতি স্ত্রীর একটা গুণ হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো সে পালন করে, সঠিকভাবে পালন করে। কয়টা বললাম? আরো জোরে বলেন। 3 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, নিজের সতীত্ব ইজ্জত আবরুর হেফাজত করে। কয়টা হলো? 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করে। 4টা গুণ। এরপরে নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি বাবিল জান্নাহ শাআত, এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে সে আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা সব সময় খোলা থাকবে, যেই দরজা দ্বারা ইচ্ছা আসে ওই দরজা দ্বারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি, সুলতানুল আরিফিন। উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের নিচে বসলেন, গাছের উপর থেকে একটা পাখি ওনার শরীরের মধ্যে পায়খানা করে দিল, মল ত্যাগ করলো। হযরতে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পাখিকে ডাক দিয়ে বলে, রে পাখি, তুই দেন আমার উপরে এই পায়খানা করেছিস, মল ত্যাগ করেছিস, এগুলি তুই কি জানে করেছিস? যদি জেনে করে থাকিস আর মাফ চাস তোকে মাফ করে দিব। তুই যদি জানি না কইরা থাকস আর আমার কাছে মাফ চাস করে আমি মাফ করে দিব। আর যদি
ইচ্ছা করে থাকিস আর মাফ না চাস তাহলে মাফ দিতাম না। 3 নম্বর বললেন, যদি ভুল করে থাকিস তাহলে তোকে আমি মাফ করে দিব। 3টা কথা বললেন। পাখি বলে, ও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, আমি ইচ্ছা করেই তোমার উপরে মল ত্যাগ করেছি, কিন্তু আমি তোমার কাছে মাফ চাইতাম না। তোমার উপরে আমি ইচ্ছা করে পায়খানা করছি, কিন্তু হযরতে বাইজিদ বুস্তামি পাখির দিকে যখন নজর দিলেন, সাথে সাথে নজর দেওয়ার সাথে সাথে ওই পাখিটা জলে পড়ে ছাইকার হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আবার পথ চলতে শুরু করলেন। চলতে চলতে এক পাহাড় জঙ্গলের মধ্যে চলে গেলেন। নামাজের সময় হয়ে গেল, কোনো ঘর বাড়ি দেখা গেল না, উজু করার মতন কোনো পানি দেখা গেল না। হঠাৎ করে দেখতে পেলেন চতুর্দিকে বাউন্ডারি দেওয়াল দেওয়া একটা বাড়ির মধ্যে বাড়ি দেখা যায়। বাহির থেকে ডাক দিলেন, বাইজিদ বুস্তামি, মা, নামাজের সময় হয়ে গেছে, সামান্য ওজুর পানির দরকার, কিন্তু কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দিলেন, একথা বললেন, সারা শব্দ নাই। তৃতীয়বার আবার ডাক দিলেন, মা, সামান্য পানির দরকার, যদি পানি না দাও তাহলে তোমার ক্ষতি হবে। এই কথা শোনার সাথে সাথেই পর্দার অন্তরাল থেকে একজন মহিলা বের হয়ে আসলো সামান্য পানি নিয়ে। পানিটুকু ওনার সামনে দিয়ে আবার পর্দার ভিতরে চলে গেলেন। পর্দার ভিতর থেকে ডাক দেয়, ও বাইজিদ বুস্তামি, এই বাড়িতে ফাঁকি মারার ঘটনা চলবে না। বাইজিদ বুস্তামি আর সহ্য হয়ে গেল। কিরে, আমার নাম যে বাইজিদ, আমি তো ওনাকে বললাম না, আর আমি যে পথের মধ্যে ফাঁকি মারছি এটাও তো সে কিভাবে জানে? হয়তোবা সে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মহিলা, অবশ্যই আমি এই ইতিহাস তার কাছে জেনেই যাব। ইতিহাস না জেনে আমি তার বাড়ি থেকে একটা কদম অগ্রসর হব না। সুবহানাল্লাহ। ডাক দিলেন, মা, আমার নাম যে বাইজিদ, আপনি কিভাবে জানলেন? আর আমি যে পথের মধ্যে ফাঁকি মেরেছি এটা কিভাবে জানলেন? পর্দার অন্তরাল থেকে ওই মহিলা ডাক দেন, আমার স্বামী একজন কাঠুরিয়া গরিব মানুষ, বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, এই কাঠগুলা বিক্রি করে যে টাকা পয়সা অর্জন হয়, আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করি। আমার এখনো কোনো সন্তানাদি হয় নাই, ছেলে মেয়ে হয় নাই, আমার কোনো বড় ধরনের আমলও নাই, কিন্তু আমার ভিতরে 7টা আমল আছে। ওই যে 7টা আমল বলেছিলাম, আমি সঠিক মতো নামাজ পড়ি, আর আল্লাহর বিধান ফরজ যে ফরজ রোজাগুলা করা হয়েছে সেই ফরজগুলো আমি পালন করি। স্বামীর অনুপস্থিতিতে আমি স্বামীর ঘরের ধন সম্পদের আমি রক্ষণাবেক্ষণ করি, আর পর্দার ভিতরে নিজের সতীত্বের হেফাজত করি। আমি যখন নামাজ পড়ার জন্য বসে যাই, নামাজ শেষ করে যখন মুরাকাবার মধ্যে বসি, তখন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে আমার চোখের সামনে নকশা করে দেয়। গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক আমার চোখের সামনে নকশা বানাই দেন। আমার বড় ধরনের কোনো নেক আমল নাই। আল্লাহ নবীজি বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বা আর রমজানের রোজা রাখবা, পাশাপাশি স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করবা, নিজের সতীত্বের হেফাজত করবা। এই 4টা গুণ আছে। আমি নামাজ পড়ে যখন মুরাকাবাত হই, কোন জায়গা কি ঘটে, আমি মহিলা নামাজ মুরাকাবার মধ্যে বৈশা সারা পৃথিবীর ঘটনা আমি আল্লাহ পাক আমার চোখের সামনে বাসাইয়া দেন।